ব্যাটারি চালিত রিক্সা তো আসলে একদিনে সৃষ্টি হয়নি। এটা বিভিন্ন সময়ে ধীরে 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 এই আজকের এই অবস্থা সৃষ্টি হয়েছে এবং এই ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে প্রসারের বিভিন্ন কারণ আছে। এর মধ্যে আপনার বিগত সরকারের সময়ে এই ব্যাটারি চালিত রিক্সাকে কেন্দ্র করে এখানে বিশাল একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। সেই কারণে এই গত 15 বছর ধরে এই ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে বেড়ে গেছে। তো এখন এই ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। এখন এই ব্যবস্থাটি আসলে পুলিশ প্রতিনিয়তই নিচ্ছে। পুলিশ ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান করছে, ব্যাটারি জব্দ করছে, ডাম্পিং করছে। তো আমি আপনাদের যেটা বলতে পারি, গত জানুয়ারি 2026 থেকে এই এপ্রিল 2026 পর্যন্ত 1,74,648টি, আমার কাছে পরিসংখ্যান আছে এখানে আমার সামনে, 1,74,648টি ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন আমরা ব্যাটারি জব্দ করেছি 341টা, ডাম্পিং করেছি 35,018টা, যেমন আমরা সিট জব্দ করেছি, আমরা ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করেছি। আমাদের চেষ্টা কিন্তু অব্যাহত আছে, কিন্তু যেটা হচ্ছে এটা তো আসলে এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে এটা আসলে রাতারাতি সমাধান করা সম্ভব নয় এবং এটা পুলিশের একার পক্ষে সমাধান করাও সম্ভব নয়। এই জন্য আসলে পুলিশ, সিটি কর্পোরেশন এবং সরকারের অন্যান্য যে প্রতিষ্ঠান যারা রিলেটেড আছে সবাই মিলে সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে এই ব্যাটারি চালিত রিক্সাকে বন্ধ করতে হবে। তবে আমরা এখন যে কাজটা করছি, ব্যাটারি চালিত রিক্সা যাতে চলতে না পারে সেই জন্য আমাদের যে প্রতিদিনের যে অভিযান, আমাদের নৈমিত্তিক অভিযান, এটা অব্যাহত আছে। আমরা ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর এবং আমাদের এই অভিযান চালু রাখার মাধ্যমে আমরা পর্যায়ক্রমে ব্যাটারি চালিত রিক্সা আমরা কমিয়ে নিয়ে আসবো। আমরা এ পর্যন্ত 206 জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেফতার করেছি এবং তালিকার বাইরে আমরা 401 জনকে গ্রেফতার করেছি। আমরা 206 জন তালিকাভুক্ত এবং মাদক কারবারিকে আমরা গ্রেফতার করেছি 847 জন। আমাদের অভিযান ছিনতাইকারী, সন্ত্রাসী, এদেরকে আমরা গ্রেফতার করেছি 670 জন। টোটাল আমাদের 2024 জন এ পর্যন্ত আমরা গ্রেফতার করেছি গত 1 তারিখ থেকে আজকে 19 তারিখ পর্যন্ত। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অভিযান, এই অভিযান কিন্তু শক্তভাবে চলছে এবং এটি বাড়তেই থাকবে। আপনারা এর মধ্যে জেনেছেন যে গত রাত্রেও আমাদের বেশ কিছু সাকসেস আছে। এই যে জেনেভা ক্যাম্পের যে মাদক সম্রাট পিচ্চি রাজাকে আমরা অ্যারেস্ট করেছি। তো আমাদের এই সাকসেসগুলো আমরা আপনাদের মাধ্যমে, বাবুর্চি ইমনকে আমরা গ্রেফতার করেছি কক্সবাজার থেকে। আমরা এই যে সাকসেসগুলো, আপনারা আমাদের সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। এবং পল্লবীতে আমরা যেটা করেছি, পল্লবীতে আমরা ঘটনা, এই যে শিশু, আপনারা জানেন সবাই, অত্যন্ত মর্মান্তিক, এই ঘটনা ঘটার 7 ঘন্টার মধ্যে আমরা আসামি গ্রেফতার করেছি। এবং এর মধ্যে আমরা মুগধায় যে একজন প্রবাসী 7 টুকরা যে ডেড বডি, আপনারা সবাই জানেন, গত 14 তারিখ গত রাত্রে আমরা ওই যে মূল আসামি যে মহিলা তাসলিমা, তাকে আমরা নরসিংদীর বেলাবো থেকে গ্রেফতার করেছি। তো আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন বা আরো পাবেন। আমরা সার্বক্ষণিকভাবে আপনাদেরকে আমাদের তথ্য দিচ্ছি। তো আমাদের যে প্রচেষ্টা, ডিএমপিকে একটি নিরাপদ নগরী গড়ে তোলার জন্য আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা প্রতিদিন কাজ করছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন, আপনারা গঠনমূলক প্রতিবেদন করবেন, সাথে সাথে আমাদেরকে এই নিরাপদ নগরী গড়ে তোলার জন্য সহযোগিতা করবেন।